আজ আমি আপনাদের পাবদা মাছের ঝাল রান্না করে দেখাবো। তার জন্য এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, পাবদা মাছ কেটে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এবার কড়াতে আমি ভেজে নেব। তার জন্য এখানে আমি সর্ষের তেল বসিয়ে দিয়েছি। সর্ষের তেল কড়াতে দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি পাবদা মাছগুলো আমি দিয়ে দেব এক এক করে। পাবদা মাছগুলো দিয়ে আমি ভেজে নেব। দেখুন, মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখানে কিছুটা মাছ আমি ভেজে রেখে দিয়েছি এবং এখানে দুটো মাছ দিয়ে দিয়েছি ভাজতে। এই মাছটা ভাজা হয়ে গেলে তারপরে ঝালটা আমি করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। দেখুন, পাবদা মাছগুলো আমার রেডি হয়ে গিয়েছে। পাবদা মাছের ঝাল করার জন্য কী কী মশলা নিয়েছি সেগুলো আমি আপনাদের দেখাবো। লবণ নিয়ে নিয়েছি, এখানে লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদের গুঁড়ো, এখানে নিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এখানে পোস্ত আর তিল বেটে নিয়েছি আমি। আপনারা মনে করলে পোস্ত আর সর্ষে বাটতে পারেন। আমি এখানে তিল বেটে নিয়েছি, সাদা তিল আর পোস্ত। এবার কড়ার মধ্যে আমি তেল গরম করার জন্য সর্ষের তেল, এই রান্নাটা আমি সর্ষের তেলে করব। এবার মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কড়ার মধ্যে দিয়ে আমি পোস্ত বাটাটাও দিয়ে দেবো, দিয়ে একটু এইভাবে নাড়িয়ে নেব। নিয়ে অল্প একটু জল দেবো, যেহেতু মাছের ঝাল হবে তার জন্য বেশি জল লাগবে না, অল্প একটু জল দিলেই হবে। অল্প একটু জল দিয়ে দেব। এবার 5 মিনিট পর আবার ফিরছি, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, পাবদা মাছের ঝালটা আমার রেডি হয়ে গিয়েছে। এবার ওপর থেকে একটু সর্ষের তেল আমি দিয়ে দেব। সর্ষের তেলটা না দিলে কিন্তু টেস্ট হবে না ভালো। এবার মাছগুলো আমি দিয়ে দেব, ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব একটি পাত্রের মধ্যে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে ঠিক ততটাই সুন্দর লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখেন তবে অবশ্যই আমাকে ফলো করবেন। আজ এখানেই শেষ করলাম। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে।